এই দেখেন 1 2 200 টাকা না 300 টাকায় দেবো। তিনজন কোরআন হাদিসে এমন ব্যক্তি আছে, নারী পুরুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃত্যুর আগে বলেছিল তারা জান্নাতে ঘর পাবে। এই সুসংবাদ ওহী মারফত জানিয়ে দিয়েছিলেন। তিনজন জন্য 300 টাকা। একজন একজন করে বলতে হবে না, একই ব্যক্তিকে তিনটে বলতে হবে। পারবে তো? যদি ভুল হয় তা 300 টাকা আমাকে দিয়ে যাও ভাব। আচ্ছা দাঁড়া বলো। মাশাআল্লাহ, আয়েশা, খাদিজা আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা আর কে কিছু বলবেন? পিছনে মানুষকে বলা দেয়া যাবে না। মিডিয়াবাদ না, এরা তো ধরনদার মানুষ, এরা ছোট ছোট ক্লিপ করে সবকিছু প্রচার করে দেয়। আর কেউ নাই ভাই? হ্যাঁ আপনি দাঁড়ান তো ভাই, টাকাটা মনে চলেই গেল এবার। জি আসিয়া, বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেঁচে গেল টাকাটা, হয়নি। আর কেউ নাই ভাই? আরে ভাই 1 ঘন্টা ধরে আচরণ শুনছেন, 300 টাকা ইনকাম করে নিয়ে যান। দান ভাই আপনাকে একটু বলেন। আসিয়া, হ্যাঁ, ওসমান বিন আফফান, 3 সুমাইয়া। মাশাআল্লাহ। দেখে আপনি বলেন তো, জোরে বলেন। আসিয়া, বেলাল বিন রবাহ আর উম্মে সুলাইম। মাশাআল্লাহ, মোটা 3 জনের কথা বলেছি। সবাই যা বলেছে, যত জায়গায় জান্নাত দিয়েছে ঘর, মোটা 8-10 জন হয়ে গেছে না ভাইজান? হাদিসে যে 3 জনকে সবাই যদি যুক্ত করা হয়, ওই 8-10 জনকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক একজনে 3 জনের নাম বলতে পারেন। আর একটা কমন নাম আসছে, বেলাল বিন রবাহ।